আজকে আমরা ভয়েস চেঞ্জের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। সকলে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ অফ লেট। দেখো, লেট দিয়ে যে ভয়েস চেঞ্জগুলো শুরু হয় সেটিকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ লেট দিয়ে শুরু হয়। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কি না, যে বাক্যের মাধ্যমে রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার, কমান্ড, ফরবিড এগুলো বোঝানো হয়, তাকে বলা হচ্ছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা কেমন, এর স্ট্রাকচারটা কেমন। এর স্ট্রাকচার অ্যাট ফার্স্ট ভার্ব দিয়ে শুরু হবে, V1 দিয়ে। এরপর অবজেক্ট থাকতে পারে, অথবা অবজেক্টের বদলে অন্য কিছু থাকতে পারে, আদার্স বলে আমি লিখছি। গঠনটা এমনটি হবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে প্লিজ দিয়ে শুরু হতে পারে, কিন্তু তারপরেও ভার্বের 1 নম্বর রূপ অবজেক্ট বা অন্য কিছু বসে, অর্থাৎ এখানে এক্সট্রা প্লিজটা বসলো। আবার অনেক ক্ষেত্রে নেগেটিভে বা নাবাচক বাক্যে ডু নট দিয়ে শুরু হয়। ডু নট প্লাস V1 প্লাস অবজেক্ট অথবা আদার্স। দেখো, এই তিনটে ক্ষেত্রেরই ভয়েস চেঞ্জ আমরা করব, কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লেট দিয়ে ভয়েস চেঞ্জ। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে একটি বাক্য লিখছি, তো তোমরা দেখো বাক্যটি কি। দেখো, বাক্যটি হলো ওপেন দ্য ডোর। এই যে ওপেন দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। কি করে বুঝলাম স্যার? কারণ এইভাবে বুঝলাম যে ওপেন এটা কিন্তু ভার্বের 1 নম্বর গঠন, এবং এরপরে কি খোলার কথা বলছে না, দরজা, তাই এটা কিন্তু অবজেক্ট। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ভার্বের পরে কিন্তু অবজেক্ট আছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু লেটের ইউজ করব প্যাসিভ ভয়েস করতে গেলে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। তো অবজেক্ট থাকলে পরে লেট দিয়ে প্যাসিভ ভয়েস করা হয়। অবজেক্ট থাকলে লেট দিয়ে প্যাসিভ ভয়েস করা হয়। তো কী করে প্যাসিভ ভয়েসটি করা হয় সেটা দেখো। প্রথমে আমরা লিখব লেট। এই যে ওপেন দ্য ডোর, এর প্যাসিভ ভয়েস কিন্তু আমরা করছি। দেখো, লেট। এবার অবজেক্টটাকে নিয়ে এসো, দ্য ডোর। লেট দ্য ডোর, এবার বি বসাও,
এরপর ওপেন এই ভার্বের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপল এই ফর্মটা বসিয়ে দাও। হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। কতটা সোজা এই বিষয়টি। এবার দেখো আমি আর একটা বাক্য লিখছি, ক্লোজ দ্য উইন্ডো। এখানে ক্লোজ হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ। কি বন্ধ করার কথা বলছে না, উইন্ডো, এটা অবজেক্ট। তাহলে এর যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন অ্যাজ ইউজুয়াল আমরা লেট দিয়ে শুরু করব, তারপরে আমরা যে অবজেক্টটি আছে সে অবজেক্টটিকে বসাবো, লেট দ্য উইন্ডো। বি। এবার কি হবে না, ক্লোজ এর 3 নম্বর রূপটি বসে যাবে, ক্লোজড। তাহলে এই হয়ে গেল লেট দিয়ে আমাদের ভয়েস চেঞ্জ। এবার প্রবলেমটা কোথায় জানো তো, আর একটা বিষয় আছে, সেই বিষয়টা আমি তোমাদেরকে একটুখানি বলি। দেখো অনেক সময় লেট অ্যাক্টিভ ভয়েসেই থাকে। অনেক সময় লেট অ্যাক্টিভ ভয়েসে থাকে। তাহলে কীভাবে হবে অ্যাক্টিভ ভয়েসে থাকলে? একটা উদাহরণ দিচ্ছি, দেখো, লেট হার স্পিক দ্য ট্রুথ। লেট হার স্পিক দ্য ট্রুথ। মনে রাখবে, একটুখানি লিখি, দেখো, লেটের পরে প্রোনাউন অর নাউন এদের অবজেক্ট ফর্ম বসে। এটা মনে রাখবে। এই জন্য লেটের পরে হার বসতে পারে, হিম বসতে পারে, মি বসতে পারে, আস বসতে পারে, দেম বসতে পারে, এগুলো বসতে পারে। তো চলো এবার এই উদাহরণটার আমরা প্যাসিভ ভয়েসটা দেখে নিই কীভাবে করতে হবে। ভালো করে লক্ষ্য করবে। দেখো, লেট দিয়ে থাকলে লেট দিয়েই হবে শুরু। এরপরে অ্যাজ ইউজুয়াল যেটা অবজেক্ট সেটাকে নিয়েছো, এটা অবজেক্ট, লেট দ্য ট্রুথ। তারপরে বি অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকম বসবে, বি স্পোকেন, স্পিকের 3 নম্বর রূপ বসে যাবে। এবার আগে যেরকম এইটুকুতে শেষ করে দিচ্ছিলাম, এক্ষেত্রে এইটুকুতে শেষ হবে না, এক্ষেত্রে হবে বাই হার। তো দেখো, লেট দ্য ট্রুথ বি স্পোকেন বাই হার। এখানে তো হারটা তো অবজেক্টিভ ফর্মে রয়েছে, আর আমরা জানি বাইয়ের পরে অবজেক্টিভ ফর্মই বসে। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম বসে গেছে, কোনো অসুবিধা নেই। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের প্রবলেম হওয়ার কথা নয়। আর একটা উদাহরণ আমরা দেবো, সেটা হচ্ছে, দেখো উদাহরণটা লক্ষ্য করো, লেট মি কল হিম। লেট মি কল হিম, আমাকে তাকে ডাকতে দাও, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার এর প্যাসিভ ভয়েসটা কী হবে? এর প্যাসিভ ভয়েসটা হবে লেট, এরপরে অবজেক্ট কোনটা না, হিমটা অবজেক্ট,
কারণ ভার্বের পরে অবজেক্ট বসে। তাহলে লেট হিম বি কল্ড। তো দেখো লেট হিম বি কল্ড বাই মি, কারণ মি তো বাইয়ের পরে অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে গেল, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স্যাক্ট ক্লিয়ার, একদম পরিষ্কার। চলো আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক কী দেবো দেখো, কল দ্য ডক্টর, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেক হিম ইন্টেলিজেন্ট। 3 নম্বর দেখো লেট হিম ডু দ্য ওয়ার্ক। 4 নম্বর দেখো let the answer be given, এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভ করবে। আর লাস্ট ওয়ান দেখো যার একটা দিচ্ছি, পোস্ট দ্য লেটার। এই 6টা একটু বাড়ি থেকে করবে, করে আমাকে এর অ্যান্সারটি লিখবে। যদি মনে হয় যে না ভিডিওটি প্রথম থেকে দেখে শেষ পর্যন্ত দেখেছো কিন্তু বিষয়টি বুঝতে পারোনি, তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে, তোমাদের সমস্যাগুলো আমি আরেকবার করে ক্লিয়ার করে দেব। তাহলে আজকের ভিডিওটি এটুকুই। ধন্যবাদ, শুভরাত্রি।